আবারও শুট আউটের ঘটনা আপনারা জানেন, এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি ২৬ দিনে ৫ বার শুট আউটের ঘটনা। গত ২৬ দিনে ৫ বার শুট আউটের ঘটনা। এবার বৈষ্ণবনগরের রাধানাথ টোলায় খুন হয়েছেন এক ব্যক্তি। গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মদ কেনা নিয়ে বচসার জেরে গুলি বলে জানা যায়। নিহত প্রদীপ কর্মকার, গুলিবিদ্ধ নিরঞ্জন দাস নামে আরও এক ব্যক্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। তিনি এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি। আহত নিরঞ্জন, তার মা দাবি করছেন যে তৃণমূল কর্মী নিমাই ঘোষ এবং তার সঙ্গীরা এলাকার ত্রাস। অভিযোগ, নিরঞ্জনের দোকান থেকে বিনে পয়সায় মদ ও সিঙ্গারা নিতে চায় অভিযুক্তরা। তার থেকে শুরু হয়ে যায় বচসা। প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তি বাধা দিতে গেলে নিমাই ঘোষের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ গুলি করেছে কেন? বলছে তোরা কাজ হচ্ছে, লাইট দিচ্ছে। কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টানছিল, সোলার লাইট। গুলি মরেছে নিমাই ঘোষ। আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরো আছে সব ৩-৪টা ঘোষ। ওরা তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল পার্টি করে। চাচে বলছে কি সিঙ্গারা দে 4টা আর হাম মদ দে। মদ তো নেই এখন, তো কোথায় দেখা দেবো? যেটি ছিল শেষ হয়ে গেছে, আর নেই। তারপরে তো ওই তর্কাতর্কি করতে করতে ওই প্রদীপ কর্মকার বলছে ওই কোথায় ভেবে দিবে তোকে, ওই হয়তো অখো মেরে দিয়েছে, বেলার অখো মেরেছে। ওইটাই শুনে আমি আসলাম। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে। হ্যাঁ, ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। উনি কাছে যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল? না, উনি একাই পড়েছিল। আরেকজনও তো ছিল? ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল। তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলাম? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ, ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বা সেটাই বলতে পারছি, আর কিছু বলতে পারিনি। আমাদের কিছু বলেনি। এখানে যে শাসক আছে, এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে। এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে, তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক, আর সমাজ বিরোধীদের শাসন চলছে। একবার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশন নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর্মসের কারখানার যারা মজুদদার, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতা চেষ্টা করছে। বিহার, উত্তরপ্রদেশে দুষ্কৃতিরাজ চলে এতদিন, এমনই আমরা জেনে এসেছি। কারণ একটা পর একটা ঘটনা জানতে পারা যেত, বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতো, সিনেমা, ওয়েব সিরিজ তাই দেখাতো বারবার। আপনাদের অনেকেই মনে আছে গ্যাংস অফ ওয়াসেপুর, সাম্প্রতিক মির্জাপুর। এখন সিনেমার সেই দৃশ্যগুলো বা ওটিটি প্ল্যাটফর্মে সেই সিরিজের সেই দৃশ্যগুলো এ বাংলার রোজ নামচা হয়ে উঠেছে। বলতে কোনো দ্বিধা নেই, তার কারণ একটার পর এক ঘটনা সেই কথা বলতে আমাদের বাধ্য করছে। হ্যাঁ, গোলাগুলি, এবং সেই গোলাগুলিতে এগিয়ে বাংলা। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম মালদার কথাও যদি শুধু বলি, তাহলে 26 দিনে 5টি গুলি চালানোর ঘটনা, একটার পর একটা ঘটনা বললে লম্বা লিস্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একেবারে তলানিতে এসে ঠেকেছে, এই অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে আসছে, এই ঘটনাও ঘটছে। পিস্তল হাতে দাপাদাপি, পুলিশের কলার টেনে শাসকের শাসন, রণক্ষেত্র বীরভূমের সিউড়ি। চমকে গেলেন
মাইকেল মধুসূদন দত্ত কবেই লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আজও তার অভাব নেই, শুধু রত্নের বদলে রত্নাকরদের দাপট। পুলিশ দর্শক, কোথাও ঠুঁটো, কোথাও অসহায়। এই কদিন আগে 15ই জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি। এরপরই ডিজির কড়া বার্তা এবং এনকাউন্টারে পলাতক আসামির মৃত্যু। তারপরও কি গুলি, বোমা, বন্দুকে রাশ টানা গেল? উত্তর না, খইয়ের মতো ফুটছে গুলি। তালিকা বেশ লম্বা, বেশি অতীতের রূপ দেওয়ার দরকার নেই, নভেম্বর থেকেই ধরা যাক। কসবায় তৃণমূল কাউন্সিলরকে তাক করে গুলি। ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় বেঁচে যান 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সৌভাগ্য যদিও হয়নি মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের। দুষ্কৃতীরা তাড়া করে গুলি করে মারে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলরকে। ধরা পড়েন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাঠগড়ায় তুলে বলেন, বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। অপদার্থতার নজির অনেক। 25শে জানুয়ারি গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতা দক্ষিণ 24 পরগনার বজবজে, যেখানে সেখানে গুলি চলছে। 24শে জানুয়ারি মালদার মানিকচক ভলিবল টুর্নামেন্টে গুলি চলে। যারা গুলি চালিয়েছিল তাদের লাইসেন্স ছিল না। বিধায়ক সাবিত্রী মিত্র সাফাই দিতে গিয়ে বলেন, গুলি নাকি আবেগবশত চালিয়ে ফেলেছে। আবেগবশত করে ফেলেছে। 26শে জানুয়ারি নৈহাটির ভবাগাছি গুলি চলে পিকনিকে। অভিযুক্তরা পুলিশকে জানায় নিছক মজা করতেই নাকি গুলি চালায়। কোথাও আবেগ, কোথাও মজা, কোথাও আবার বিবাদ। 2 বাড়ির গোলমালের মধ্যে দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে দেন এক প্রতিবেশী। হাঁসের খাবার গুগলি পুকুরের পাশে রাখা নিয়ে বিবাদ, গুগলি নিয়েও গুলি। সোমবার সন্ধে সম্পর্কের টানাপোড়েনের জেরে গুলি চলেছে ভাঙড়ে। সদ্য বিবাহিত এক যুবকের পায়ে গুলি লাগে। গোলমাল হলেই গুলির ফোয়ারা। প্রশ্ন তো একটাই, এত বন্দুক, পিস্তল আসছে কোত্থেকে? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যই বলছে বাংলায় ইদানিং অস্ত্রের খোঁজ মিলছে বেশি। 2020 সালে 1099টি অস্ত্র বাজেয়াপ্ত হয়েছিল। 2021 সালে সংখ্যাটা বেড়ে হয় 1723। 2022 সালে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে 2868টি। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার পরই চতুর্থ বাংলা। এগোচ্ছে বাংলা নাকি পিছোচ্ছে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।